আমদানি রপ্তানিকারক ও তাদের প্রতিনিধিদের নিয়ে প্রতিদিন ভারত বাংলাদেশ সীমান্তে মহোদীপুর স্থলবন্দরে 0 পয়েন্টের নির্দিষ্ট সময়ে ব্যবসায়িক আলোচনা। উভয় দেশের পাসপোর্ট যাত্রীদের কম সময়ে পরীক্ষা নিরীক্ষা ও তাদের ক্লিয়ারেন্স দেওয়া হয় একাধিক বিষয় নিয়ে ভারত বাংলাদেশ যৌথ আলোচনা আয়োজন করা হলো। শনিবার ভারত বাংলাদেশ সীমান্তের আন্তর্জাতিক মহোদীপুর স্থলবন্দরে সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাকক্ষে আয়োজন করা হয়েছিল দুদেশের মধ্যে ব্যবসায়িক এই যৌথ আলোচনা সভা। উপস্থিত ছিলেন বাংলাদেশের সহকারী হাই কমিশনার মনোজ কুমার, বাংলাদেশের আমদানি রপ্তানিকারক গ্রুপ অ্যাসোসিয়েশন সভাপতি কাজী মোহাম্মদ সাফাউদ্দিন, মহোদীপুর সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপস কুণ্ডু, মহোদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হৃদয় ঘোষ সহ অন্যান্যরা। উদ্দেশ্য, ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ রয়েছে বাংলাদেশ, তবে পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক। বাংলাদেশের এই পরিস্থিতি ছেড়ে আমদানি রপ্তানিতে যাতে তার কোনো অভাব না পড়ে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি 0 পয়েন্টে ব্যবসায়িক মিট পুনরায় চালু করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় আজ। তবে আমরা রিকোয়েস্ট করে নিতে পেরেছি। আর যে তিনটা বাইরে ছিলাম বৃষ্টিতে ভিজা দাদাকে জিজ্ঞাসা করলাম, আমিও হিস্ট্রি তোমরা কি ব্যস্ত নাকি? আমিও কি বলবো, তাহলে একটু থাকো না, খাওয়া দাওয়া করে যাও, কারণ স্যার তো আবার আসবে খেতে, তখন আরেকবার নাও। হ্যাঁ আরে আসে ওই সাইবার মোবাইলে তুলেছে নিতে। আর আমাদের না কোশিশ বলেছে খাওয়া যাতে এমন একটা কাজ করতে আমাদের এটা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন এবং ইম্পোর্টার অ্যাসোসিয়েশন দুজনের যে ব্যবসা করতে কতগুলো সময় সময় প্রবলেম সৃষ্টি হয়। ওনারা একটা টাইম ফ্রেমের কথা বলেছেন, যেটা 5:30 আছে, এটা 6টার সময় করার জন্য। তো আমরা আমাদের কাস্টমারের সাথে আলোচনা করে হয়তো এটা হয়ে যাবে, টাইমটা হতে পারবো। আমাদের কিছু এই যে একটা ডিজাস্টার গেছে, সেইটার কারণে গাড়ি ঘোড়া কমে গেছে। আমরা এটা ওনাদের সাথে আলাপ করছিলাম কীভাবে গাড়ি ঘোড়াকে আরও বাড়ানো যায়, ইম্পোর্ট এবং এক্সপোর্টটা বাড়ানো যায়। ওনারাও আশ্বস্ত করেছেন যে এক্সপোর্ট ইম্পোর্টটা বাড়বে। আমাদের সাথে আমাদের মনোজ কুমার সাহেব ছিলেন, বিএসএফের অফিসাররা ছিলেন, তাদের সাথে আমাদের এই যে প্রতিদিন একটা মিট ছিল, যে মিটের ব্যাপারে একটা আলোচনা হয়েছে। এটা সবাই বলেছে যে সামনে হয়তো আসতে এটা ওপেন। এখন কি অবস্থা বাংলাদেশের আমদানি রপ্তানি? মোটামুটি ভালো, যার জন্যই আমরা এসেছি যে আমাদের এদিকে আর সেরকম কোনো অসুবিধা নাই, আপনারা মানে সুন্দরভাবে গাড়ি ঘোড়াগুলো পাঠান, ব্যবসাটাকে শুরু করুন। মহোদীপুর সীমান্ত দিয়ে এখন স্বাভাবিকভাবে গাড়ি যাচ্ছে? হ্যাঁ, স্বাভাবিক। আপনার নাম পরিচয়? কাজী মোহাম্মদ সাহাবুদ্দিন, আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি। আমাদের ভারত বাংলাদেশ মৈত্রী সম্পর্কের যে আমাদের সহকারী বাংলাদেশ হাই কমিশনার মনোজ কুমার সাহেব, উনি এসেছিলেন আজকে। আমাদের বর্তমান বাংলাদেশের যে অকাল অবস্থার জন্য উনি আমাদের দু দেশের মিলন মেলাতে এসছে আজকে। সেটা নিয়ে আমাদের একটা যৌথ মিটিং হয়েছিল। উনি ছিলেন, আর আমাদের বাংলাদেশের প্রতিনিধিবর্গ সিএন অ্যাসোসিয়েশন থেকে, এক্সপোর্টার অ্যাসোসিয়েশন থেকে ছিলেন, ইন্ডিয়ান এক্সপোর্টাররা ছিলেন, সিএন অ্যাসোসিয়েশনের লোক ছিলেন। সবাই মিলে আমাদের যৌথ আলোচনা হয়েছিল। তা আমরা মনোজ স্যারকে আমরা আমাদের কিছু দাবি ছিল, সেটা আমরা পেশ করেছিলাম। প্রথম দাবি ছিল, আমরা বিগত দিনে আমরা ভারত বাংলাদেশে একটা সৌজন্যমূলক আমরা মিট করতাম একটা টাইম 10টা টু 2টোর সময়। সেটা করোনাকালীন অবস্থার জন্য ওটা বন্ধ ছিল। সেটা নিয়ে একটু আলোচনা করলাম। উনি আশ্বাস দিয়েছেন সামনে এটা চালু হবে। আর বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা, হ্যাঁ, বাংলাদেশের যে ডলার ক্রাইসিস, সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, এটা আমাদের আশ্বাস দিয়েছে।
বলছিলাম আমদানি রপ্তানিতে কোনো প্রভাব পড়েছে বাংলাদেশের এই ঘটনা? বাংলাদেশের আমাদের ইন্ডিয়ানে মিনিমাম আপনার 35 কোটি টাকা, হ্যাঁ, ডলার, মানে ভারতীয় মুদ্রা নষ্ট হয়েছে। আর রেভিনিউ যেটা আমরা এক্সপোর্টের পরে অনিয়ন মোলাসিসের পরে যেটা আমরা আমাদের ইন্ডিয়ান সরকার যেটা শুল্ক আদায় করে, সেটা প্রায় 3.5 কোটি টাকা লস হয়েছে। এখন কি স্বাভাবিক? এখন প্রায় স্বাভাবিক হতে যাচ্ছে, ধীরে ধীরে হচ্ছে ওটা। আপনার নাম পরিচয়? তাপস কুণ্ডু, সিএনএ অ্যাসোসিয়েশনের সম্পাদক।